বাঙালিদের অনেক পছন্দের একটা রেসিপি কচুরলতি। এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন কিভাবে রান্না করি দেখা যাক। লতিগুলোকে কেটে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কচুরলতি রান্না করার জন্য কিন্তু আমরা কাঁচামরিচ কেটে নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে আছে চিংড়ি মাছ। তবে কচুরলতি রান্না করতে গেলে কিন্তু অবশ্যই রসুন কুচিটা দিতে হবে। প্যানটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমরা পরিমাণ মতো তেল দিয়ে নিব, আর তেলের মধ্যে কিন্তু রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি কিন্তু বেশি করে দিতে হবে যাতে গলা না চুলকায়। কোনোভাবেই কিন্তু রসুন কুচি স্কিপ করা যাবে না, অবশ্যই রসুন কুচি দিতেই হবে। তারপরে পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, তারপর কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নিব। গাইস, আমরা কিন্তু প্রচুর পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, কারণ আমরা এই খাবারটা অবশ্যই ঝাল করে খাবো। তাই পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু আদা রসুনের পেস্টটা একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা কাঁচা গন্ধ না থাকে। আদা রসুন কষানোর পরেই আমরা কিন্তু দিয়ে দিব চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছের সাথে কচুরলতির কম্বিনেশন কিন্তু জাস্ট ওয়াও। তবে শুধুমাত্র কচুরলতির সাথেই না, চিংড়ি মাছ কিন্তু অন্য অন্য রান্নাগুলোর সাথে অনেক ভালোভাবে মিশে যায়। চিংড়ি মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভাজি হয়ে যাবার পর কিন্তু আমরা লবণ দিয়ে দিব, তারপর হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে, আর সবশেষে কিন্তু জিরার গুঁড়া দিয়ে দিব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে আমরা কিন্তু পানি দিয়ে দিব। এখন কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম তেলগুলো উপরে ভেসে ওঠার আগ পর্যন্ত আমরা কষাতে থাকবো। আমাদের তরকারি কালারটা কি পরিমাণ সুন্দর হয়েছে। এ পর্যায়ে তরকারিটা কষানো হয়ে গেলে কিন্তু আমরা লতি দিয়ে দিব। লতিগুলোকেও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু লো আছে লতিগুলোকে আমরা ভালোভাবে রান্না করে নিব, বারবার ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে নিব যাতে নিচে লেগে না যায়। আমরা কিন্তু এই পর্যায়ে কোনো রকম পানি অ্যাড করব না, কারণ লতিটাকে আমরা চচ্চড়ি টাইপের করব। নর্মালি লতি কিন্তু চচ্চড়ি টাইপেরই হয়। আমাদের রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। গাইস, আমাদের লতিটা কিন্তু রান্না হয়ে গেছে, দেখেন একদম চচ্চড়ি করে ফেলেছি। আর আমরা কিন্তু বেড়ে নিতেছি বাটিতে। এত সুন্দর হয়েছে, লতিটা কিন্তু অনেক ঝাল ঝাল হয়েছে। গাইস, আমাদের কিন্তু চিংড়ি মাছ লতি রান্না করা শেষ। কেমন হয়েছে আমাদের চিংড়ি মাছ আর লতি রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের মতো করে আপনারা যারা রান্না করবেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।